হ্যালো গাইস, গড ব্লেস ইউ। কেমন আছো সবাই? বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা স্পিকার নতুন করে রিপেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিও প্রথম থেকে শেষ অবধি। আমি কাজগুলো কিভাবে করি। তোমাদের নিজেদের বাড়িতে এরকম কোনো স্পিকার কোনোদিন সমস্যা হলে তোমরা নিজে থেকে কাজগুলো করতে পারবে। সেজন্য ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। নোটিস করো আমি কাজগুলো কিভাবে করি। বন্ধুরা, এটা একটা সোনি সাউন্ড সিস্টেম স্পিকার, সাউন্ড সিস্টেম বক্সের স্পিকার। এই স্পিকারটা 40 ওয়াট, 5 ইঞ্চি স্পিকার। এই 5 ইঞ্চি স্পিকারটার পর্দাটা টোটালি নষ্ট হয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ টোটালি স্পিকারটার অবস্থাটা কী আছে এখন। টোটালি নষ্ট হয়ে গিয়েছে। আমরা নতুন করে আবার তৈরি করব। নতুন করে কয়েল পর্দা স্পিকারটা ফিটিং করব। তোমরা দেখো আমি কাজটা কীভাবে করি। এটা সোনি কোম্পানি একটা স্পিকার। তোমরা দেখো আমি এই মার্কেট থেকে পর্দা নিয়ে এসেছি। পর্দা, স্পাইডার, টুপি আর কয়েল নিয়ে এসেছি। তোমরাও মার্কেটে থেকে স্যাম্পেলটা নিয়ে যাবে মার্কেটে, ইলেকট্রিক পার্টসের দোকান থেকে। তোমরা মার্কেটে গিয়ে পার্টসের দোকান থেকে এই মাল নিয়ে নেবে। তোমাদের যে স্পিকারটা সমস্যা হবে, তো তোমরা যখন পার্টসের দোকানে যাবে স্যাম্পেলটা নিয়ে গেলে তোমাদের সুবিধা হবে। স্যাম্পেল থেকে মালটা আনতে পারবে, না হলে আনকমন মাল দিলে ফিটিং হবে না, তখন সমস্যা হবে ফিটিং করতে গেলে। তো সবথেকে ভালো হবে স্যাম্পেলটা দোকানে নিয়ে যাবে। তো স্যাম্পেল দেখে দোকানদার মাল দিলে তোমার ফিটিং করতে সুবিধা হবে। তো কীভাবে সঠিক প্রসেসে ফিটিং করা হয় সেটা তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে পুরোটা ক্লিন করে নেবে স্পিকার, পুরাতন পর্দাগুলো নষ্ট ছিঁড়ে স্পাইডারগুলো ভালো করে তুলে ওয়াশ করে ক্লিন করে নেবে, যাতে কয়েলের মাঝে কোনো ধুলো না থাকে, কোনো ময়লা না থাকে, সেটা পরিষ্কার করে নেবে একদম। নিয়ে তোমরা দেখবে যে কয়েলটা একদম ইজি আছে কিনা, আপ ডাউন করছে কিনা ইজি। যদি ইজি না থাকে সেক্ষেত্রে স্পিকারটা পুরোপুরি কমপ্লিট হবে না এবং সাউন্ড ভালো হবে না। তো তোমরা দেখে নেবে কয়েলটা ইজি আছে কিনা। তোমরা দেখো আমি কী কী কিনে এনেছি। স্পাইডার, কয়েল, পর্দা কিনে এনেছি। তো তোমরা দেখো আমি কীভাবে কাজটা করি। কয়েলটা আমি মাঝ বরাবর বসিয়ে নিয়েছি, একদম মিডিল বরাবর। তোমরা দেখে নেবে সেম, না ভিতরে পুরোটা দেবে না, পুরোটা বাইরেও দেবে না, একদম মিডিল পজিশানে কয়েলটা বসাবে। তোমরা নোটিস করো ভিডিওর মধ্যে কাজগুলো, দেখো আমি কীভাবে করছি। এই কয়েলটাই কিন্তু মেন কাজ, একদম বসানো ফিটিং করা। এই কয়েলটাই হচ্ছে মেন। এই কয়েলটা যদি আমাদের ঠিক বসানো না হয় ঠিকঠাক, তাহলে সাউন্ডটাও আমাদের কম বেশি হবে, অর্থাৎ সাউন্ড ভালো হবে না। তো আমি কীভাবে কয়েলটা বসিয়েছি তোমরা দেখে নাও ভালো করে। দেখো আমি কয়েলটা মিডিল বরাবর বসিয়েছি, ঠিক আছে। কয়েলটা বসানোর পরে আমরা স্পাইডার বসিয়ে নেব। কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। তোমরা দেখো আমি স্টেপ বাই স্টেপ করছি। কয়েলটা বসানোর আগে কিন্তু পেপার নিয়ে নেবে, এই পেপার দিয়ে কয়েলটাকে জাম করতে হবে। তো এই পেপার তোমরা মার্কেটে পেয়ে যাবে, ওখান থেকে পেপার দিয়ে কয়েলটা বসাবে। আমরা কয়েলটা বসানোর পরে স্পাইডার বসালাম। স্পাইডার বসানোর পরে আমরা পর্দাটা দিলাম। পর্দাটা আমাদের আটা দেওয়া শুকনো হয়ে গিয়েছে। তোমরা আটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবে যেন পুরোপুরি শুকনো হয়ে যায়, তারপর কাজটা করবে, ঠিক আছে। তো আমার পর্দাটা ফিটিং করা হয়ে গিয়েছে। এরপর আমরা কয়েলটাকে সোল্ডারিং করব ঘষে। তোমরা মনে রাখবে এই কয়েলটার কিন্তু তারটা কিন্তু আমাদের ঘষে নিতে হবে। তো আমি আগে ঘষে নিয়েছি, নাহলে কানেকশান হবে না, কাজ করবে না। তো আমি ঘষে নিয়েছি। এবার কয়েলটা আমরা জাম্পার ওয়্যার তার দিয়ে কানেকশান করব। তোমরা দেখো আমি জাম্পার ওয়্যার তার দিয়ে আমি কানেকশানটা করেছি, তোমরা দেখো ভালো করে। তো আমি জাম্পার ওয়্যার তার দিয়ে কানেকশানটা করে আমি আটা দিয়েছি। তোমরা এইভাবে গ্লু দিয়ে দেবে ভালো করে চারিদিকে, ভালো বেশি পরিমাণে আটাটা দেবে যেন ঠিকঠাক কাজ করে। আমি জাম্পার ওয়্যার তার দিয়ে ওয়ারিংটা করে নিয়েছি। এরপর আমি টুপিটা বসাবো। টুপিটা বসানোর পরে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখো আমি কীভাবে কাজটা করলাম, ঠিক আছে। তোমাদের নিজের বাড়িতে এইভাবে তোমরা কাজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আমাদের টুপিটা লাগানো হয়ে গিয়েছে। আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো আমি কাজগুলো কীভাবে করলাম। তোমরা এইভাবে এই প্রসেসে সেম প্রসেসে নিজের বাড়িতে কাজগুলো করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করো, নিচের বেল আইকনটাকে অল করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে ফার্স্ট নোটিফিকেশন যায়, তোমরা দেখতে পাও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করো এবং লাইক আর শেয়ার করো। আর বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে।
আমি যেভাবে কাজগুলো করলাম এই সেম প্রসেসে তোমরা কাজগুলো করবে, তোমাদের অসুবিধা হবে না। স্পিকারটা খুব সুন্দর ফিটিং করেছি, এর সাউন্ডও খুব সেম হবে আগের মতো, কোনো অসুবিধা হবে না। এটা একটা সোনি সাউন্ড সিস্টেম হোপার স্পিকার। এটা শুধু বেসটার জন্য, শুধু বেস সাউন্ড বেরোয় এখান থেকে, টুইটার বের হয় না, শুধু বেস বার হয়। তোমরা দেখো আমি কাজগুলো কীভাবে করেছি। আর তোমরা যখন কাজগুলো করবে আড়াটাও ঠিকঠাকভাবে দেবে। আজকের ভিডিও এই অবধি। গড ব্লেস ইউ।